দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা। তার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব। বিদা, এই বৃষ্টি কারো কাছে আনন্দের, কারো কাছে দুর্ভোগের, এমন বৃষ্টিময় আবহাওয়ার কতদিন থাকবে এবং সামনের দিনগুলোতে কি অবস্থা দাঁড়াবে, আবহাওয়া অফিস কি বলছে? আবহাওয়া অফিসের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাসে কিন্তু বলা হয়েছিল যে ৩ থেকে ৪ মে পর্যন্ত সহনশীল তাপমাত্রা থাকবে দেশে। এর মধ্যে যেই বৃষ্টির ভাবটি রয়েছে, সেটি আজকেও যদি আবহাওয়া অফিসের আপডেটের দিকে তাকানো হয়, সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় ভারী কিংবা অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের কথা কিন্তু বলা হয়েছে এবং বজ্রপাতে কী ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে, সেটিও কিন্তু বারবার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আমরা যদি একটু গেল ২৪ ঘন্টার বৃষ্টিপাতের দিকে নজর দিই, সেক্ষেত্রে দেখব যে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ১৬৩.২ মিলিমিটার এবং অন্যদিকে খেপুপাড়ায় যদি একটু নজর দেওয়া যায়, সেক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে ১১৭.৯ মিলিমিটার। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যেই প্রবণতা, সেটি লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে বায়ুর তাপমাত্রা সর্বোচ্চ আহ, দেখা যাচ্ছে এখানে যেটি উঠে এসেছে, সেটি হচ্ছে ৩২.৬ ডিগ্রি, যেটি স্থান উল্লেখ করা হয়েছে। আমরা যদি আমাদের দর্শকদের জন্য বরিশালে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াসের কথা উল্লেখ রয়েছে এবং সর্বনিম্ন যদি তাপমাত্রার দিকে তাকাই, সেটিও কিন্তু উল্লেখ রয়েছে এবং ঢাকা সহ যেই অন্যান্য পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে এবং যেই অঞ্চলগুলো রয়েছে উত্তর উত্তর পূর্বের সবগুলোতেই কিন্তু আসলে এই বৃষ্টির পূর্বাভাস এখন পর্যন্ত রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কথা রয়েছে এবং শেষ যেই তথ্যটি নিশ্চিত করতে চাই, সবাইকে আসলে বজ্রপাতের সময় সচেতন থাকার কথা বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।